আসসালামু আলাইকুম। ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান টপিক্সে আজকে আলোচনার বিষয় কোয়ান্টাম বলবিজ্ঞান 1 অর্থাৎ তৃতীয় বর্ষের কোয়ান্টামের চ্যাপ্টার 1 এর অঙ্ক দেখব আমরা। তো দেখা যায় যে সবসময় পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে, অর্থাৎ ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে প্রথম অধ্যায় থেকে। অঙ্কগুলো প্রত্যেক বছর এক বছর পর পর রিপিট করে আসে। তো আমরা দেখবো যে এই অঙ্কগুলো কিভাবে সহজে করা যায়। এরকম 200 ইলেকট্রন ভোল্ট, 100 ইলেকট্রন ভোল্ট, 5000 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট ইলেকট্রনের জন্য ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। বিভিন্ন মান চেঞ্জ করে দিতে পারে। তো আমরা দেখি 200 ইলেকট্রন ভোল্টের জন্য কিভাবে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে 200 ইলেকট্রন ভোল্ট এটার জন্য হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা জানি কি যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে জানি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h/p। এখন এই h/p ইকুয়াল টু আমরা যদি ভাঙি আবার, কারণ এখানে আমাদের ভরবেগের মান দেওয়া নেই, তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে আসবে হচ্ছে h ইকুয়াল টু mv। এখন এখানে অর্থাৎ একবার আসলে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে এখানে দেওয়া আছে কি কি সেটা আমরা এখন লিখব। তাহলে দেওয়া আছে হচ্ছে শক্তি E ইকুয়াল টু 200 ইলেকট্রন ভোল্ট। তাহলে শক্তিটা আমাদের দেওয়া আছে। আরেকটা মান আমরা জানি, সেটা হচ্ছে কি এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে জানি প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু কত 6.63 ইন্টু 10⁻⁻⁻⁴। সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কিন্তু এখানে যেটা জানি না সেটা হচ্ছে এই ভি এর মানটা। তাহলে এই ভি এর মানটা যদি আমরা না জানি, এখন আমাদের বের করতে হবে। কোথা থেকে বের করব? যেহেতু শক্তি দেওয়া আছে, তাহলে আমরা জানি কি, জানি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা এই টুটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 2e ইকুয়াল টু এম ভি স্কয়ার। এখান থেকে আমাদের দরকার কি ভি এর মানটা। তাহলে ভি এর মান যদি আমরা এখানে আনি এম ভি স্কয়ার ইকুয়াল টু 2e বা ভি স্কয়ার ইকুয়াল টু 2e বাই এম। যেহেতু ভি এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা আমাদের এখন তুলতে হবে। তাহলে ভি ইকুয়াল টু এই পাশ থেকে স্কয়ার উঠলো, এই পাশে গিয়ে রুট পড়বে। তাহলে রুট ওভার 2e বাই এম। তাহলে এই যে আমরা একটা মান পেলাম, মানে ভি এর মান পাওয়া গেছে, এই মানটা আমরা এখন এইখানে বসাবো। বসালে তাহলে কি আসবে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ইন্টু এই যে রুট ওভার এই ভি এর পরিবর্তে রুট ওভার 2e বাই এম, বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এই যে এখানে এমটা বাইরে আছে আর এখানে রুট। তাহলে আমরা যদি রুটের মধ্যে নিতে চাই, আমরা জানি কি যদি এম স্কোয়ারের সাথে রুট দেওয়া যায় তাহলে এই স্কোয়ার আর রুটটা কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা এই এম এর উপর একটা এক্সট্রা স্কোয়ার দেই। স্কোয়ার দিলে দেখা যাবে কি এখানে বসানোর পরে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে আবার এমটা বাইরে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি রুট ওভার 2e এম স্কোয়ার, এই যে স্কোয়ারের রুটটা কাটাকাটি হয়ে এমটা বাইরে এভাবে চলে আসে, বাই এম ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2e এম। কেন? কারণ এই যে এখান থেকে একটা এম কাটা গিয়ে একটা এম থাকে, রুটের মধ্যে থাকে। তাহলে এখন এইখানে আমরা মান বসাই। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ এর মান কত 6.63 ইন্টু 10⁻⁻⁴। এইখানে আসে রুট ওভার 2 ইন্টু ই এর মান কত 200। আর এবারে যে ইলেকট্রন ভোল্ট আছে ইলেকট্রন ভোল্ট মানে ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻⁹। এরপর আসা হচ্ছে ভর, ইলেকট্রনের ভরটার জন্য আমরা দিব কত 9.1 ইন্টু 10⁻⁻31। এটা গেল হচ্ছে আমাদের ল্যামডার মান। এখন এখানে ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে এখানে মান আসবে 8.86 ইন্টু 10⁻⁻11। এটা আসবে হচ্ছে মিটারে। কিন্তু মিটারে আমরা রাখতে পারবো না, আমাদেরকে নিয়ে যেতে হবে অ্যামোস্ট্রং এ। তাহলে অ্যামোস্ট্রং এ নিলে এখানে আমরা 0.886 করব অ্যামোস্ট্রং। এই যে এইখানে 11 ছিল, আমরা জানি কি 1 অ্যাংস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। তো এইখানে যদি আমরা এই যে 8 এর আগে একটা 0 আনছি, 0 পয়েন্ট করছি, এই জন্য এখানে একটা তাহলে 1 বাড়ছে, ওই একটা এখান থেকে মাইনাস করলে
0.886 ইন্টু 10⁻⁻10 আসে, তাহলে 10 মিটারের পরিবর্তে আমরা অ্যামস্ট্রং করব। তাহলে এটা গেল হচ্ছে 200 ইলেকট্রন ভোল্টের জন্য। এরপরে আসি 500 ইলেকট্রন ভোল্ট। তাহলে 500 ইলেকট্রন ভোল্টের জন্য আমরা এই পর্যন্ত একই আসবো, এ পর্যন্ত তো একই থিওরি। এটা বের করতে হবে, এই চেহারাটা আনতে হবে। এই চেহারাটা আনার পরে আমরা এইখানে হচ্ছে মান বসাবো। তাহলে এটা একবারেই লিখি যে ল্যামডা ইকুয়াল টু √h/2em। তাহলে ল্যামডা ইকুয়াল টু এখানে আবার একই রকম ভাবে 6.63 ইন্টু 10⁻⁻34 এই 2 ইন্টু, এবার কিন্তু আমরা 200 না দিয়ে 500 দিব, কারণ এখানে এবার শক্তির মান ই এর মানটা আছে 500। তাহলে 500 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 এবং ইলেকট্রনের ভর এম এর মান, যেটা এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 এটা। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 1.22 অ্যামস্ট্রং। এরপর আমরা আসি হচ্ছে আরেকটা আছে 5000 ইলেকট্রন ভোল্ট। সরি, এখানে 100 ছিল, যাই হোক 100 500 একই, এখানে জাস্ট 500 জায়গায় 100 বসাতে হবে। তাহলে আমরা 100 এর ম্যাথটা করি। এরপরে আসে হচ্ছে 5000 ইলেকট্রন ভোল্ট। তাহলে 5000 ইলেকট্রন ভোল্টের জন্য একই রকম ভাবে ল্যামডা ইকুয়াল টু h/√2em, সূত্র এই পর্যন্ত ভাঙার পর আসলাম। এরপর মান বসাই 6.63 ইন্টু 10⁻⁻34 বাই √2 ইন্টু, এবার শক্তির মান হচ্ছে 5000। তাহলে মানটা বসালাম, বসানোর পরে ইন্টু এই যে চার্জ, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31। এটার অ্যান্সার আসবে 1.73 অ্যামস্ট্রং। যাই হোক, এটা হচ্ছে 200 ইলেকট্রন ভোল্টের জন্য এটা আসলো, 100 ইলেকট্রন ভোল্টের জন্য এটা, এবং 5000 ইলেকট্রন ভোল্টের জন্য এটা। তো এখন এখানে আমরা যা দেখলাম যে মান বসানোটা সব জায়গায় এক, আমাদের মেন হচ্ছে এই পর্যন্ত আসতে হবে। আমি আরেকবার বলি এই ব্যাখ্যাটা, যে ফার্স্টে আমাদের জীববৃত্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য সূত্রটা লিখতে হবে h/p। এই এখন এখানে যেহেতু আমাদের p এর মান নেই সরাসরি, আমরা h/mv তে ভাঙবো। ভাঙার পরে দেখলাম কি যে এখানে আছে শক্তি ই এর মান 200 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টের জন্য আমরা 1.6 ইন্টু 10⁻19 ব্যবহার করব। আমরা এখানে লিখতেও পারি এরকম যে 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তাহলে এটা পেলাম। এবার যেহেতু আমাদের ভি এর মানটা নেই, এই জন্য আমরা কি করব, যে জানি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে যে 2টা এই পাশে আনবো, তাহলে এম ভি স্কোয়ার থেকে আমরা এইটা এই পাশে আনলাম, জাস্ট কিছু করিনি, শুধু এই পাশে আনছি। এবার এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু এই এমটা নিচে চলে গেল, এবার স্কোয়ারের জন্য এই পাশে রুট চলে গেল, মানে স্কোয়ার উঠে রুট হয়ে গেল 2e/m। এইবার এখানে যে মান ছিল এই মানটা এখানে বসালাম, যে ল্যামডা ইকুয়াল টু h/m ইন্টু এই যে √2e/m। এখন এই এমটাকে আমরা বাইরে না রেখে ভিতরে নিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, তো সমস্যা হয় না। এই জন্য আমরা এমটাকে ভিতরে নিয়ে গেছি, স্কোয়ার করছি। এবার নিচে একটা এম ছিল, উপরে এম স্কোয়ার, যেহেতু দুইটা, তাহলে কাটাকাটি করে একটা আছে। তো লাস্টে এরকম থিওরি দাঁড়াইছে h/√2em। এখন এখানে আমরা মানগুলো বসালাম, বসানোর পরে ক্যালকুলেশন করছি। তো 100 এর জন্য একইভাবে করছি, 5000 এর জন্য একইভাবে। এখানে আমরা লিখে দিতে পারি যে ভর m ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻31 এইটা। এখন আমাদের সবগুলো ম্যাথ এরকম আসলে তো সমস্যা নেই, কিন্তু অনেক সময় আসে কি যে দেখা গেল একটা অঙ্ক আসলে এরকম যে 300 কিলো ইলেকট্রন ভোল্ট শক্তি, 300 শক্তি ইলেকট্রন, এত এত শক্তি বিশিষ্ট ইলেকট্রনের জন্য দ্বিবগ্রী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে একটা কে এক্সট্রা আছে। তো একই রকম সিস্টেম, এখানে সূত্র যেরকম আসছে সেই সূত্রটাই আনবো আমরা। আনার পরে জাস্ট কি করব, ই এর মানটা এখন হবে কি 300 ইন্টু একটা এক্সট্রা
10⁻³ মানে যেহেতু কে আছে, এই কে এটা তোলার জন্য হচ্ছে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। আর এরপর ওই একই রকম ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻৯ এবং ইলেকট্রনের ভর হচ্ছে কত 9.1 ইন্টু, আচ্ছা এটা তো পরে সূত্রে গেলে, আপাতত ই এর মানটা এইটাই। ঠিক আছে, তো এভাবে এই অঙ্কগুলো করা যাবে খুব সহজে, বেশি কোনো ভাঙাভাঙি নেই, একটু করলে অঙ্কটা ফুল মার্ক পাওয়া যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।